আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আবারও আপনাদের মাঝে 1500তম ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বরকতময় মাস রবিউল আওয়ালের বিশেষ অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বংশের রমণীগণের আলোচনা নিয়ে। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, আজকেও আমরা এক মহান মহিয়সী নারী এর আলোচনা শুনব এবং সাথে সাথে তার সাথে সম্পর্কিত প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শৈশবকালের ঘটনাবলী। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য ধারণ করে শুরু থেকে শেষ পর্যন্ত গভীর মনোযোগ সহকারে ইলমে দ্বীনের আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক নসিব করুক। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনেছিলাম আমাদের পূর্বের পর্বে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বরকতময় জীবনের আলোচনা। আজকে আমরা শুনব আরেক মহান মহিয়সী নারী যার তাকদীর চমকেছিল, যার ভাগ্য সুপ্রসন্ন হয়েছিল। প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শৈশবের ছোটবেলার সেই সময়গুলোর সাথে যিনি সম্পৃক্ত হয়েছিলেন। আল্লাহ পাকের কেমন দয়া তার প্রতি ছিল, কেমন বরকত তিনি অর্জন করেছিলেন, কেমন অলৌকিক ঘটনা তিনি পর্যবেক্ষণ করেছিলেন এবং স্নেহ ও ভালোবাসায় প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছিলেন। হয়তো আপনি উপলব্ধি করেছেন কার কথা বলছি। হ্যাঁ, দুদুমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মোবারক ও বরকতময় জীবনীর কথা বলছি। আসুন ইনশাআল্লাহুল করিম এই মহিয়সী নারীর বরকতময় জীবন থেকে আমাদের সমাজের যারা মা বোন রয়েছে তারাও যেন কিছু অর্জন করতে পারে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার আর উপলব্ধি করার তৌফিক নসিব করুক। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের আলোচনার মূল পর্বে যাওয়ার আগেই প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত নাজিল করবে এবং তার 10টি গুনাহকে ক্ষমা করে দিবেন, তার 10টি মর্যাদা বাড়িয়ে দিবেন। আসুন আমরাও একবার মহব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক শ্রোতা, বলছিলাম সেই মহান মহিলা যিনি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে কুলে নিয়েছেন, দুধ পান করিয়েছেন, আদরে স্নেহে বড় করেছেন এবং যার ঘর আল্লাহ পাকের বরকতে ভরপুর হয়েছে, তিনি হলেন সাইয়্যিদা হালিমা তুস-সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বনু সাদ ইবনে বাখর গোত্রের একজন সদস্য ছিলেন। এই গোত্র ছিল আরবের শুদ্ধ ভাষা, সরলতা ও মর্যাদার জন্য বিখ্যাত। তার স্বামীর নাম ছিল হারিস ইবনে আব্দুল উজ্জা। সন্তানদের মধ্যে আব্দুল্লাহ ও শাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পরিচিতি। আসুন না আমরা এটাও জেনে নিই কিভাবে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবনে
প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বরকতময় জীবন থেকে বরকত হাসিল করেছিল। যখন আজ থেকে 1500 বছর পূর্বে মক্কাতুল মুকাররমায় জাদাহাল্লাহু শারাফা ওয়া তাযীমাতে প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাশরিফ এনেছিলেন, হ্যাঁ, আমার নবীর আগমন হয়েছিল রবিউল আওয়াল শরীফে, 12ই রবিউল আওয়াল। হ্যাঁ, এই জন্যই তো এবার ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমার নবীর উম্মত উদযাপন করবে 1500তম। আর এই 1500 বছর পূর্বের সেই বরকতময় ঘটনা আমরা শ্রবণ করি। সর্বপ্রথম প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরের মধ্যে তাশরিফ আনলেন, আবু লাহাবের দাসী হযরত শুয়াইবা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দুধ পান করান। অতঃপর নিজের সম্মানিতা আম্মাজান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দুধ পান করে আমার নবী পরিতৃপ্ত হতে থাকেন। অতঃপর হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নিজের সাথে নিয়ে নিজের গোত্রের মধ্যে রেখে তাকে দুধ পান করাতে থাকেন এবং তার নিকটই রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দুধ পান করার সময় অতিবাহিত হয়। প্রিয় দর্শক শ্রোতা, হয়তো আপনি চিন্তা করছেন প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আগমনের পরপরই কেন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ পান করানোর জন্য নিয়ে গেলেন। আরবের সম্ভ্রান্ত পরিবারে এটা নিয়ম ছিল যে তারা তাদের সন্তানদেরকে দুধ পান করানোর জন্য আশেপাশের গ্রাম অঞ্চলে পাঠিয়ে দিত। গ্রাম অঞ্চলের পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়ায় শিশুদের সুস্বাস্থ্য ও শারীরিকভাবে উন্নতি ভালো হতো এবং তারা খাঁটি ও বিশুদ্ধ আরবি ভাষাও শিখে নিত, কেননা শহরের ভাষা বহিরাগত লোকদের সংমিশ্রণে খাঁটি ও বিশুদ্ধ ভাষা থাকত না। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বর্ণনা হলো, আমি বনি সাদ গোত্রের মহিলাদের সাথে দুধ পানকারী শিশুদের সন্ধানে মক্কাতুল মুকাররমায় যাই। ওই বছর আরবে অনেক বেশি দুর্ভিক্ষ হয়েছিল। আমার কোলে একটি শিশু সন্তান ছিল, কিন্তু দারিদ্রতা ও অভাবের কারণে আমার স্তনে এত দুধ ছিল না যা আমার ছোট শিশুর জন্য যথেষ্ট হতে পারে। সম্পূর্ণ রাত ওই শিশু ক্ষুধায় বেকুল হয়ে কান্না করতে থাকত, আর আমরা তার মনতুষ্টি এবং মন বুলানোর জন্য সারা রাত বসে অতিবাহিত করত। আমাদের একটি উটনিও ছিল, কিন্তু তারও দুধ ছিল না। মক্কাতুল মুকাররমার সফরে যে খচ্চরের উপর আমি আরোহী ছিলাম সেটিও এতই দুর্বল ছিল যে কাফেলার সাথে চলতে পারত না। আমার সাথীরাও এর প্রতি অতিষ্ঠ হয়ে উঠেছে। অনেক প্রতিকূলতায় মক্কাতুল মুকাররমায় পৌঁছার সেই সফর সমাপ্ত হলো। যখন এই কাফেলা মক্কাতুল মুকাররমায় পৌঁছল, তখন যে মহিলাই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দেখত আর এটা শুনত যে এই শিশুটি এতিম, তখন কোনো মহিলা তাকে নেওয়ার জন্য প্রস্তুত হতো না, কেননা শিশু এতিম হওয়ার কারণে অতিরিক্ত পুরস্কার ও সম্মানী পাওয়ার আশা ছিল না। এদিকে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ভাগ্যের তারকা চমকে উঠল এবং এর চেয়েও বেশি উচ্চ ও চাঁদ থেকেও বেশি আলোকিত ছিল। তার দুধের কমতি তার জন্য রহমতের আধিক্যের মাধ্যম হয়ে গেল, কেননা দুধ কম দেখে কেউ তাকে শিশু দিতে রাজি হচ্ছিল না। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী
হারিস বিন আব্দুল উজ্জাকে বললেন, এটা তো ভালো মনে হচ্ছে না যে আমি খালি হাতে ফিরে যাব। মক্কাতুল মুকাররমা থেকে নিজের ঘরে কোনো সন্তানকে না নিয়ে খালি হাতে ফিরে যাব। এর চেয়ে তো এটাই উত্তম যে আমি এই এতিম শিশুকেই নিয়ে যাই। স্বামীও এটা মেনে নিল এবং হজরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই এতিমকে নিয়ে আসলেন, যার মাধ্যমে শুধু হজরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হজরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে নয়, বরং সৃষ্টি জগতের সৃষ্টিকুলের পূর্ব ও পশ্চিমে আলো ছড়িয়ে পড়ে। এটা মহান প্রতিপালক আল্লাহ পাকের মহান বড় দয়া ছিল যে হজরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘুমন্ত ভাগ্য জেগে উঠল এবং রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার কোলে তাশরিফ আনলেন। নিজের তাঁবুতে এনে যখন দুধ পান করাতে বসেন, তখন রহমতের বৃষ্টির মতো নবুয়তের বরকত প্রকাশিত হতে শুরু করল। আল্লাহ পাকের শান দেখুন যে হজরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মুবারক স্তনে এই পরিমাণ দুধ নামল যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ও তার দুধ ভাইও খুবই পরিতৃপ্ত হয়ে দুধ পান করে আর উভয়েই আরামে ঘুমিয়ে যায়। এদিকে উটনিকে দেখলেন যে তখন সেই উটনির স্তনেও দুধ ভরে গেল। হজরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্বামী সেটির দুধ দোহন করে স্বামী স্ত্রী উভয়েই পরিতৃপ্ত হয়ে দুধ পান করে এবং উভয়ের পেট ভর্তি করে রাতভর সুখ ও আরামে ঘুমিয়ে পড়ে। হজরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্বামী প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর এই বরকত দেখে অবাক হয়ে বলতে লাগলেন, হালিমা, তুমি খুবই বরকতময় শিশু নিয়ে এসেছ। হজরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আসলেই আমারও এটা আশা যে তিনি খুবই বরকতময় শিশু এবং আল্লাহ পাকের রহমত হিসাবে আমরা পেয়েছি। আর আমার এটা আশা যে এখন আমাদের ঘর কল্যাণ ও বরকতে পূর্ণ হয়ে যাবে। হজরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরপর আমরা প্রিয় নবী হুজুরে পুন্নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে কুলে নিয়ে মক্কাতুল মুকাররমা থেকে নিজের গ্রামের দিকে যাচ্ছিলাম। তখন আমার ওই খচ্চর এত দ্রুত গতিতে চলতে লাগলো যে কারো বাহন তার কাছাকাছি পৌঁছাতে পারত না। কাফেলার মহিলারা অবাক হয়ে আমাকে বলতে লাগলো, হে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা কি ওই খচ্চর যেটার উপর তোমরা আরোহী হয়ে এসেছিলে, না অন্য কোনো দ্রুতগামী খচ্চর তোমরা কিনে নিয়েছ? মোট কথা মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিচ্ছেন, আমরা আমাদের বাড়িতে পৌঁছে গেলাম। সেখানে মারাত্মক দুর্ভিক্ষ চলছিল। সকল পশুর স্তনে দুধ শুকিয়ে গিয়েছিল, কিন্তু আমরা বাড়িতে পা রাখতেই আমার ছাগলগুলোর স্তন দুধে ভরে গেল। এখন প্রতিদিন আমার ছাগলগুলো যখন চারণভূমি থেকে বাড়ি ফিরে আসে, তখন সেগুলোর স্তন দুধ দ্বারা পরিপূর্ণ থাকে। অথচ সম্পূর্ণ বসতির আর কেউ তাদের পশুদের থেকে এক ফোঁটা দুধও পেত না। আমার গোত্রের লোকেরা তাদের রাখালদের বলল যে তোমরাও তোমাদের পশুদের ওই জায়গায় চরাও যেখানে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পশু চরে থাকে। অতএব সবাই সেই চারণভূমিতে তাদের পশুগুলো চরাতে লাগলো, যেখানে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ছাগলগুলো চরাতো। কিন্তু এখানে তো ঘাস ও জঙ্গলের কোনো কিছুর কার্যকারিতা ছিল না। এগুলো তো প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নবুয়তের বরকতের ফয়েজ ছিল, যেটাকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামী ব্যতীত আর তাদের সম্প্রদায়ের কোনো ব্যক্তি বুঝতে পারত না। প্রিয় দর্শক শ্রোতা, একটু চিন্তা করে দেখুন,
সেই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়ার এই বরকতময় ঘটনা আমাদেরকে কত বেশি উৎসাহী করে তোলে, কত বেশি হৃদয়ে এক অনুভূতিকে জাগ্রত করে দেয়। হ্যাঁ, মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বর্ণনা মোট কথা এইভাবে, সর্বদা সর্বক্ষেত্রে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বরকত সমূহ অবলোকন করতে থাকি। এইভাবে 2 বছর পূর্ণ হয়ে গেল, আর আমি তার দুধ ছাড়ালাম। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের স্বাস্থ্য ও শারীরিক বর্ধনের অবস্থা অন্যান্য শিশুদের তুলনায় এত ভালো ছিল যে 2 বছরে রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে খুবই বড় মনে হতে থাকে। এখন আমরা নিয়ম অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে তার মায়ের কাছে নিয়ে আসি, আর তিনি সামর্থ্য অনুযায়ী আমাদেরকে পুরস্কার ও সম্মানই দিয়ে ধন্য করলেন। যদিও নিয়ম অনুযায়ী এখন আমাদের প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নিজের কাছে রেখে দেওয়ার অধিকার ছিল না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নবুয়তের বরকতের কারণে এক মুহূর্তের জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বিচ্ছেদ সহ্য হচ্ছিল না। আশ্চর্যজনকভাবে ওই বছর মক্কাতুল মুকাররমায় মহামারী ছড়িয়ে পড়েছিল। অতএব আমরা ওই মহামারীর বাহানায় হযরত বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাজি করে নিই এবং পুনরায় আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নিজের ঘরে নিয়ে আসি। অতঃপর আমাদের ঘর রহমত ও বরকতের খনিতে পরিণত হয়ে গেল। তিনি আমাদের নিকট খুবই সুখ ও শান্তিতে থাকতে লাগলেন। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একটু বড় হলেন, তখন বাড়ি থেকে বাইরে বের হয়ে যেতেন এবং অন্যান্য ছেলেদের খেলতে দেখতেন, কিন্তু নিজে সর্বদা সব ধরনের খেলাধুলা থেকে বিরত থাকতেন। একদিন আমাকে বলতে লাগলেন, আম্মাজান, আমার অন্যান্য ভাইদের সারাদিন দেখা যায় না, তারা সর্বদা সকালে উঠে প্রতিদিন কোথায় চলে যায়? আমি বললাম, তারা ছাগল চড়াতে চলে যায়। এটা শুনে তিনি সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইরশাদ করলেন, প্রিয় আম্মাজান, আপনি আমাকেও আমার ভাইদের সাথে যেতে দিন। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জোরাজুরিতে বাধ্য হয়ে তাকে হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তানদের সাথে চারণভূমিতে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন। আর তিনি প্রতিদিন যেখানে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ছাগলসমূহ চড়াতো সেখানে যেতে থাকেন, আর ছাগলগুলো চারণভূমিতে নিয়ে গিয়ে সেগুলোর দেখাশোনা করা, যা সকল আম্বিয়া ও রাসূলগণ আলাইহিমুসসালামের সুন্নাত, তিনি নিজের আমল দ্বারা শৈশবেই নিজের একটি নবুয়তের বৈশিষ্ট্য প্রকাশ করলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শুনছিলাম মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবনের সেই বরকতময় দিনগুলোর কথা, যেগুলো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরের মধ্যে অতিবাহিত করেছেন। আল্লাহু আকবার! কেমন বরকতময় দিন ছিল সেগুলো, আর কেমন মহিয়সী নারী ছিলেন মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি এমন সৌভাগ্যের অধিকারী হলেন। কিতাবের মধ্যে এসেছে এমন এমন ঘটনা ঘটতে লাগলো। কিছু বর্ণনা এটাও এসেছে, সফরের সময় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে একটি মেঘ ছায়া দিত। মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে কখনো কান্না করতে দেখিনি। তিনি শান্ত, ভদ্র এবং আলোকিত চেহারার ছিলেন। আজকে যদি আমরা দেখি মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বর্ণনা, এবং আরও অনেকগুলো বর্ণনা রয়েছে। যতদিন পর্যন্ত প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে তাশরিফ রেখেছিলেন, বড়ই যত্নের সাথে মায়া ও মমতায় প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে লালন পালন করেছিলেন।
যখন একবার বক্ষ বিদীর্ণ হলো, এটা জানার পরেই মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামকে তার নিজের আম্মি জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে সমর্পণ করে আসলেন। আজকে যদি আমরা দেখি, আজকের বর্তমান সময়ের মা যারা রয়েছেন, নারী যারা রয়েছেন, তাদের জন্য একটি আদর্শ হচ্ছে মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেননা মা হওয়া কেবল সন্তান জন্ম দেওয়া নয়, বরং তাকে চরিত্র ও নৈতিকতাও শেখানো। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরিদ্র ও সরল গ্রামীণ জীবনের মধ্যেও এক নবীকে ভালোবেসে ও পরম যত্নে বড় করে তুলেছেন। আজকের নারীরাও যদি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আন্তরিকতা, লজ্জাশীলতা, শিক্ষা ও ত্যাগ শিকারে উদ্বুদ্ধ হয়, তবে আমাদের সমাজও আলোকিত হতে পারে। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মহান নারী, যিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দুধও পান করিয়েছেন, আদর যত্নে বড় করেছেন, যার বরকতে তার জীবনও ছিল বরকতময় ও অলৌকিকতা ও সম্মান দিয়ে পরিপূর্ণ। প্রিয় দর্শক শ্রোতা, যা আমরা শুনেছি, আমাদেরও উচিত সেখান থেকে শিক্ষা হাসিল করা, আর এই মহান এবং বরকতময় নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের বংশের রমণীগণের জীবনীগুলো অধ্যয়ন করা, উপলব্ধি করা, এর উপর আমল করা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক এবং সেই মোতাবিক আমাদের জীবনকে অতিবাহিত করার সৌভাগ্য নসিব করুক। আমিন আমিন বিজাহিন নবীল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।